ভারতীয় পণ্যে কার্যকর হওয়া 50% মার্কিন শুল্ক নিয়ে বিস্তারিত আলোচনার জন্য সহকর্মী সতীর্থ কর্মকার রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে। সতীর্থ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এখন বিদেশের আয়োজন আপনার কাছে জানতে চাই, শুরুতে যেটি বলছিলাম, শুল্ক ইস্যুতে কি দূরত্ব বাড়ছে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে, এবং একসময়ের বন্ধু রাষ্ট্র তারা, তো সেই বন্ধু হিসেবে পরিচিত দুই নেতা মোদি ট্রাম্পের সম্পর্কের অবনতিটা কিভাবে হলো, মানে সূত্রপাতটা আসলে কোথায়? সম্প্রতি আসলে গতকালকে এরকম একটি খবর প্রকাশ পেয়েছে জার্মান একটি সংবাদপত্র এবং জাপানেরও একটি সংবাদপত্র এরকম বলছে যে গেল কয়েক সপ্তাহে নাকি ডোনাল্ড ট্রাম্প অন্তত 4বার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদীর সাথে টেলিফোনে কথা বলবার জন্য, কিন্তু মোদী নাকি সেই কথাটি বলেননি, তিনি টেলিফোন ধরেননি বা এরকম কিছু একটি হয়েছে। এবং এটি এই কারণেই বলা হচ্ছে যে আমরা জানি যে এই শুল্ক ইস্যুতে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের একটা বিভাজন তৈরি হয়েছে। বিভাজনটি এরকম যে প্রথমে যখন 25% সম্পূরক শুল্ক ছিল, এরপরে ওয়াশিংটন দাবি করে যে মস্কো থেকে কম দামে তেল কিনছে নয়াদিল্লি, যেহেতু রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কটি বৈরিতাপূর্ণ, তারা চেয়েছে যে এই তেলটি ভারত কেনা বন্ধ করবে, এবং ভারতের পক্ষ থেকে এরকম কোনো উদ্যোগ না নেয় মার্কিন প্রেসিডেন্ট ক্ষুব্ধ হয়ে ভারতের উপর আরও অতিরিক্ত 25%, মোট 50% শুল্ক আরোপ করেন, যেটি আজ থেকে কার্যকর হয়েছে। এবার আপনি যদি খেয়াল করেন, দুই নেতার সম্পর্কের বিভাজনটি আসলে শুরু হয়েছে গেল মে মাসে। যদি আমরা চিন্তা করি, আপনি দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের 1 মাস যেতে না যেতে কিন্তু নরেন্দ্র মোদী চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে, মানে চতুর্থ রাষ্ট্রপ্রধান হিসেবে ভারতের প্রধানমন্ত্রী হয়ে তিনি দেখা করতে গেছেন ট্রাম্পের সাথে। অর্থাৎ বন্ধুত্বটির সূচনা তিনি ভালোই করেছিলেন, কিন্তু যখন পেহেলগাম ইস্যুতে ভারত পাকিস্তান দ্বন্দ্বের শুরু হয়, তখন আমরা দেখেছি যে ট্রাম্প দাবি করছেন যে দুই দেশের মধ্যে 4 দিনের যে সংঘাত হয়েছিল গেল মেতে, সেই সংঘাতটি প্রশমনে নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু নরেন্দ্র মোদী তার ক্যাবিনেটে, তার সংসদে এবং তার ভাষণে কখনোই এই বিষয়টি স্বীকার করেননি। তিনি একবারের জন্য বলেননি যে মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র ছিল। এই যে কৃতিত্ব ভাগাভাগির খেলায় দুই নেতার মধ্যে বৈরিতা, ওখান থেকে আসলে এই দুজনের মধ্যে বৈরিতা শুরু, এবং তারপরে শুল্ক ইস্যুতে বৈরিতাটি আরেকটু চরমে পৌঁছেছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদী ওয়াশিংটনের শুল্ক আরোপ নিয়ে তিনি আসলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, ট্রাম্পের বিরুদ্ধে কোনো মন্তব্য করছেন না। তিনি নিজস্ব রপ্তানিকারক প্রতিষ্ঠান, বাণিজ্য নেতাদের সাথে আলাপ করছেন। তিনি এই মুহূর্তে একটি নীরবতা পালন করছেন, যেটি আসলে দুই পক্ষের বা ট্রাম্প মোদীর একটি শীতল দ্বন্দ্বের আভাস দেয়। এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে ভারতের সঙ্গে চীন রাশিয়া কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের একটা সম্ভাবনা কি রয়েছে, আপনার কাছে কি মনে হচ্ছে, এবং শুল্কের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য কি কি পদক্ষেপ ভারতকে নিতে হতে পারে? যেটি ঘটে সেটি হচ্ছে, যখন মস্কো থেকে তেল কেনার জন্য ভারতকে এই হুঁশিয়ারিটি দেয়া হয় যে তেল কেনা বন্ধ করতে হবে, নাহলে আমরা অতিরিক্ত শুল্ক আরোপ করব, ভারত তখন এই বিষয়টি নিয়ে খোলামেলাভাবে কোনো মন্তব্য করেনি। তারা বলেনি যে তারা রাশিয়ার থেকে তেল কিনবে না এরকম কিছু। তারা প্রথমে চুপ ছিল, কিছুদিন তারা কোনো মন্তব্য করেনি। এরপরে তার একটি ঘোষণা দেয় যে একটি ভারতীয় প্রতিনিধি দল ওয়াশিংটনে যাবে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে। তার কিছুদিনের মাথায় আমরা জানতে পারি এই বৈঠকটি বা এই সফরটি নাকি বাতিল হয়েছে। বাতিল কি আসলে ওয়াশিংটন করেছে না নয়াদিল্লি করেছে, আমরা সেটি জানতে পারি না। ঠিক তার পরপরই আমরা দুটি সফর দেখি। আমরা দেখি যে চীনা পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে আসেন, সেখানে মোদির সাথে তার এই যে 4-5 বছর ধরে সীমান্ত নিয়ে তাদের যে গালওয়ান সীমান্ত নিয়ে যে দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্ব নিরসনের যে প্রচেষ্টা, সম্ভবত এটি 41 বার বা দুঃখিত 24 বার এই নিয়ে সফর করলো চীনের কোনো দূত ভারতে এই সীমান্ত নিয়ে। কিন্তু এবার মোদি কিন্তু বললেন যে তিনি আসলে এই সীমান্ত সংকট সমাধান চান, তিনি চীনের সঙ্গে একটি দ্বিপক্ষীয় সম্পর্ক চান। সতীর্থ, আপনি যখন এই বিষয়টি এনেছেন, আমি আপনার কাছে আরও একটি প্রশ্ন করবো, তবে তার আগে আপনারই বোধহয় একটি প্রতিবেদন তৈরি করেছেন আপনি কিছুক্ষণ আগে, সেটি মাত্রই আমাদের কাছে এসে পৌঁছেছে। আমরা সেই প্রতিবেদনটি দেখব, এবং সেই প্রতিবেদনে আপনি যে কথাগুলো বলছিলেন যে চীনের রাষ্ট্রদূত ভারতে গিয়েছে, এবং এই যে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে একটা বৈরিতা চলছে, সেই ব্যাপারগুলো নিয়ে আপনার প্রতিবেদনটি, সেটি দর্শক আমরা এই মুহূর্তে দেখে আসবো। বুধবার স্থানীয় সময় সকাল 9:30 থেকে কার্যকর হয়েছে ভারতীয় পণ্যে আরোপ করা ট্রাম্পের 50% বাণিজ্য শুল্ক। এই শুল্ক আরোপের জেরে ভাঙন ধরেছে একসময় বন্ধু বলে পরিচয় দেয়া দুই রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে, যার আভাস মিলেছে জার্মান পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে, যেখানে বলা হচ্ছে গেল কয়েক সপ্তাহে বেশ কয়েকবার ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রতিবেদনে আরও দাবি করা হচ্ছে 4 বার মোদীকে টেলিফোন করলেও তাতে সাড়া দেননি তিনি। জাপানি সংবাদপত্র নিকেই এশিয়াও একই তথ্য দিয়েছে। তাদের দাবি, ওয়াশিংটনের আচরণে ক্ষুব্ধ হলেও আপাতত কোনো প্রতিক্রিয়া না দেখানোর কৌশল নিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। যদিও এই ফোন কলের সঙ্গে জড়িয়ে আছে কূটনৈতিক সম্পর্কের জটিল সমীকরণ। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ইন্দো প্রশান্ত মহাসাগরীয় একটি জোট নিয়ে ভাবছিল ওয়াশিংটন, যেখানে নয়াদিল্লিকে ব্যবহার করে বেইজিংকে কোণঠাসা করার পরিকল্পনা ছিল ট্রাম্পের।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির দাবি, এই বিষয়টি নিষ্পত্তি করতে মোদির সঙ্গে ফোন আলাপ করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু শুল্ক নিয়ে অসন্তোষের কারণে ওয়াশিংটন নয়াদিল্লি সম্পর্ক নিয়ে আপাতত মৌন অবস্থানে ভারতের রাষ্ট্রপ্রধান। এরই মধ্যে গেল কয়েক সপ্তাহে ভারতের কূটনৈতিক তৎপরতা দেখা গেছে। চীনা পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর, সীমান্ত বিরোধ নিয়ে আলোচনা, এর পরপরই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর 3 দিনের রাশিয়া সফর, সেখানে জ্বালানি প্রকল্প সম্প্রসারণে মস্কো নয়াদিল্লির আগ্রহ প্রকাশ, এসব ঘটনা প্রবাহ ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুদ্ধে টিকতে না পেরে রাশিয়া ও চীনের দিকে ঝুঁকছে নয়াদিল্লি। ভারতের ওপর দ্বিতীয় মেয়াদে শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়ার প্রধান কারণ ছিল মস্কো থেকে তেল কেনা। এ কারণেই নয়াদিল্লির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতা জিয়ে রাখলেও অর্থনৈতিক ধাক্কা এড়াতে পারবে না ভারত, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। গেল জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় $86.5 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে ভারত। 2026 সাল নাগাদ তা $49 বিলিয়ন নেমে আসার পূর্বাভাস দেয়া হচ্ছে। 30% পণ্যে শুল্ক ছাড় আর 4% পণ্যে 25% শুল্ক আরোপের সুযোগ থাকলেও 66% পণ্যে 50% শুল্ক গুনতে হবে ভারতকে। অর্থাৎ প্রায় $60 বিলিয়ন মূল্যের পণ্যে আজ থেকেই অতিরিক্ত শুল্ক কার্যকর হচ্ছে, যার ধাক্কা সামলাতে ভিন্ন বাণিজ্য অংশীদার নিয়েও ভাবতে হবে নয়াদিল্লিকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। সতীর্থ, আপনার প্রতিবেদনটি দেখছিলাম এবং সেটি দেখতে দেখতে আমার মনে আরেকটা প্রশ্ন আসলো, সেটি হচ্ছে যে চীন রাশিয়ার দিকে যেভাবে ঝুঁকছে ভারত, তাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক আরও অবনতি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, এবং রাতারাতি নয়াদিল্লি ওয়াশিংটন সম্পর্ক উন্নয়নেরও কোনো সম্ভাবনা আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? মিম, আসলে যুক্তরাষ্ট্রের সাথে বৈরিতা জিয়ে রাখে এরকম কোনো দেশ এটি চাইবে না তারা, কারণ কূটনৈতিক একটি ভারসাম্যের কথা যদি চিন্তা করেন, যে আসলে ভারতের গতিবিধি থেকে মনে হচ্ছে তারা ওয়াশিংটনের উপর খাপ্পা হয়ে রাশিয়া এবং চীনের সাথে তাদের বাণিজ্য অংশীদারিত্ব বাড়ানোর কথা বলছে। যে মস্কো থেকে তেল কেনা নিয়ে অতিরিক্ত 25% শুল্ক আরোপ হলো, সেই মস্কো সফরে গিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে রুশ পররাষ্ট্র দপ্তর থেকে যে চুক্তিটি করার কথা বলা হচ্ছে, যে দ্বিপক্ষীয় জ্বালানি চুক্তি সম্প্রসারণ করতে চায় মস্কো নয়াদিল্লির সাথে, অর্থাৎ দুই দেশ জ্বালানি সম্প্রসারণ নিয়ে নতুন প্রকল্পে বিনিয়োগ করবে এবং অংশীজন হবে। সুতরাং এটি তো স্পষ্ট ইঙ্গিত যে আসলে অর্থাৎ এটা কি মানে কোনো রকম ভাবে হিংসাত্মক একটা মনোভাব থেকে কি? এটি আসলে যতখানি হিংসা, তার থেকে বেশি আসলে ভারতকে তো আসলে তার তেলটি যেমন কিনতে হবে, তেমন সে যদি ওয়াশিংটনে বাজার হারায়, সে যদি তৈরি পোশাক, অলংকার, চামড়া, হিমায়িত পণ্য এগুলো ওয়াশিংটনে বিক্রি করতে গিয়ে তার অতিরিক্ত শুল্ক দিতে হয়, তাহলে তো বিকল্প বাজার তাকে খুঁজতে হবে। এটি যেমন একদিকে সত্য, দ্বিতীয়ত যদি বিশ্ব পরাকাষ্ঠের আমরা ভেবে চিন্তা করি যে যুক্তরাষ্ট্র একটি দেশকে যখন চাপে রাখবে এবং সেই দেশও যদি একেবারে ধরাছোঁয়ার মধ্যে না পড়ে এরকম দেশ না হয়, আপনি যদি রাশিয়া, চীন বা ভারতের কথা চিন্তা করেন, এই তিনটি দেশ যদি আসলেই তাদের দ্বিপক্ষীয় বৈরিতা ভুলে একসাথে কাজ করার কথা চিন্তা করে, বাণিজ্য অংশীজন হয়, আমরা যদি ব্রিক্সকে এখানে সামনে আনি, যে আসলে যদি ডলারের বিপরীতে একটি ব্রিক্স মুদ্রা চালু হয় বা ব্রিক্সভুক্ত দেশগুলো যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই বাণিজ্য দ্বন্দ্বটি জিয়ে রাখে, সেক্ষেত্রে আসলে যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্পকেও নমনীয় অবস্থানে যেতে হবে। কারণ খুব সম্ভবত ভারত, চীন এবং রাশিয়া তিনজনের সাথে বিরোধিতা করে বা তিনজনের সাথে একটি বৈরিতা রেখে যুক্তরাষ্ট্র তার স্বার্থও খুব একটা সিদ্ধি করতে পারবে না, মানে তাকেও বিপাকে পড়তে হবে। সুতরাং ভারত আসলে এটি এক ধরনের চাল বলা যেতে পারে যে যুক্তরাষ্ট্রকে ওই বডি ল্যাঙ্গুয়েজটি দেখানো যে আপনি যদি আমার জন্য বাজারের দরজা বন্ধ করে দেন, তাহলে জ্বালানির জন্য আমি আরেকটি দেশে যেতে পারি, এবং আপনি যদি মনে করেন আমার পণ্য আমি আপনার বাজারে বিক্রি করতে পারবো না, সেক্ষেত্রে আমি চীনের বাজারে আমার পণ্যটি যায় কিনা বা চীনের সাথে আমার সম্পর্কটি সহজ হয় কিনা সেটি দেখতে পারি। কারণ আমরা কিন্তু জানি যে আসলে একজন শত্রুর যে চরমতম শত্রু, সেও কিন্তু কখনো দুই শত্রু মিলে বন্ধু হয়। সুতরাং ভারতের সাথে চীনের বৈরিতা থাকার পরও যুক্তরাষ্ট্র ইস্যুতে ভারত এবং চীন যদি একসাথে কাজ করে, তাহলে আসলে কূটনৈতিকভাবে তারা যেমন লাভবান হবে, তেমন বিশ্বের আসলে ক্ষমতার যে ভারসাম্য, সেটিতেও মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা ব্যাকফুটে থাকবে বলে মনে হয়। মিম, সতীর্থ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে এখন বিদেশের আয়োজনে যুক্ত হবার জন্য।